আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 19 আগস্ট বুধবার। আজকের প্রথম খবরটি হলো শিলচরের মিনি সচিবালয়ের নাম পরিবর্তন, ক্যাবিনেটের সিদ্ধান্ত। শিলচরের মিনি সচিবালয়ের নাম পরিবর্তন, নতুন নামকরণ হবে আসাম সেক্রেটারিয়েট বরাক ভ্যালি। ক্যাবিনেটে সিদ্ধান্ত, বরাক উপত্যকার প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার পদক্ষেপ। জনসেবার মান উন্নয়ন ও দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে এই পরিবর্তন। শিলচরের মিনি সচিবালয়ের নাম পরিবর্তন, নতুন নামকরণ হবে আসাম সেক্রেটারিয়েট বরাক ভ্যালি। এর পরবর্তী খবরটি হলো উজান আসামে যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক জনের প্রাণহানিও হয়েছে এই বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে, এবং হাজার হাজার লোকজনের ঘরবাড়ি বিধ্বংস হয়েছে এই ভয়ঙ্কর বন্যার পরিস্থিতিতে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত 96,842টি পরিবারকে 15,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই বন্যায় যে মৃত হয়েছে তাহার পরিবারকে 9 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি পাকা ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি। সামাজিক মাধ্যমে এ ভিডিও এবং ফটো তুলপাড়। বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে চলছে প্রতারণা। প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি পাকা ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করার চেষ্টা সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এ বার্তা। ভুক্তভোগীরা সামাজিক মাধ্যমে এসে জানাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি পাকা ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছেন, অর্থ দাবি করছেন। জানাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি পাকা ঘর যদি পেতে চান তাহলে অর্থ দিতে হবে। অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি পাকা ঘরের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অভিযোগকারীর দাবি, যদি সরকারি পাকা ঘরের নামে অর্থ দিতে হয় তাহলে ইহার মধ্যে অনেক দিন গরিব রয়েছেন, তাহারা কিভাবে এরকম অর্থ দিবেন? সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি পাকা ঘর বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছেন, কিন্তু এই পাকা ঘরের তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে এখন অর্থের দাবি। তবে এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমরা জনগণের স্বার্থে কাজ করি, জনগণের সবসময় ভালোর দিকেই আমাদের চিন্তাধারা থাকে। বিজেপি সরকার জনস্বার্থের জন্য সবসময় কাজ চালিয়ে যায়। যদি কেহ দুর্নীতি করে জনগণের সাথে কিছু সরকারি প্রকল্প বা সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করে এবং এ বিষয়ে যদি কেহ সঠিক প্রমাণ দিয়ে দেয় তাহলে তাহাকে আইনীয় ব্যবস্থা দিতে হবে। যাহারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি পাকা ঘরের নামে অর্থ দাবি করছেন তাহাদেরকে হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, যদি সঠিক প্রমাণ উনার চোখে পড়ে তাহলে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, আইনীয় হেফাজতে নিতে হবে এই প্রতারককে। সরকারি প্রকল্প সহ সরকারি পাকা ঘর পাইয়ে দেওয়ার নামে কোনো অর্থ দাবি চলবে না, বিনামূল্যে জনগণরা এই সুবিধা পাবেন, পরিষ্কারভাবে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত সরকার। এর পরবর্তী খবরটি হলো শিলচরের অন্নপূর্ণা ঘাট থেকে 4 বছরের সন্তানকে কোমরে বেঁধে বরাক নদীতে ঝাঁপ দেওয়া গৃহবধূ ও তার সন্তানের মরদেহ উদ্ধার। 4 দিন পর এ মরদেহ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার কাছাড় জেলার কাটিগড়া এলাকার পনির গ্রাম বাজার সংলগ্ন
বরাক নদী থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। উল্লেখ্য, গত শুক্রবার দুধপাতিল বাগান এলাকার বাসিন্দা দিয়া আকুয়ারা নামের ওই গৃহবধূ তার 4 বছরের শিশু সন্তানকে কোমরে বেঁধে অন্নপূর্ণা ঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেয় বলে অভিযোগ। কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসডিআরএফ বাহিনী নদীতে ব্যাপক তল্লাশি চালান, কিন্তু ওনাদের তল্লাশি ব্যর্থ হয়ে যায়, কোনো সাফল্য মিলেনি এসডিআরএফ বাহিনীর। গত মঙ্গলবার পনিগ্রাম বাজার সংলগ্ন বরাক নদীর স্থানীয় কয়েকজন বাসিন্দা একটি মরদেহ দেখতে পান। তারপর সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীকে খবর দেওয়া হয়। পুলিশ বাহিনী দ্রুতগতিতে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধার করেন। তবে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে এই 2 মরদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ প্রশাসন এ ঘটনার এখনো পর্যন্ত কোনো কারণ জানতে পারেননি। খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন আসল রহস্য কী, এ গৃহবধূ কেন 4 বছরের শিশুকে কোমর বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হত্যা করে, এ নিয়ে পুলিশ প্রশাসন জোর কদমে তদন্ত চালিয়েছেন। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।